একদিন হলো এইভাবে করে ছোট ছোট মিনি বান পাউরুটিটা বানিয়ে দেখুন, তাও আবার 10 মিনিটে জলের ভাপে তৈরি করে নিতে পারবেন। আর চায়ের সঙ্গে খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। যেমন নরম তুলতুলে সব জালিদার, তেমন মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট মিনি বান পাউরুটি, তাও আবার 10 মিনিটেই জলের ভাপে বানিয়ে দেখাবো। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে আর খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ছোট ছোট মিনি পাউরুটিটা বানানো শুরু করি। পাউরুটিটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। আঙুলটা এইভাবে করে ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, উষ্ণ নিতে হবে। তো এই বাটি মেপে নিয়ে নেব 1 বাটি উষ্ণ দুধ। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে। দেখুন 1 বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে ঢেলে নেব। আর নিয়েছি আমি 3 চামচ চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন, নিজেদের পছন্দ মতো করে। আর এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে পাউরুটির। আর দিয়ে দেবো 1 চা চামচ ইস্ট। এই ইস্টটা যে কোনো বড় মুদি দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন। দেখুন 1 চামচ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব দুধের সঙ্গে। তো দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। ইস্টার যেন চিনিটা খুব ভালো করে যেন গুলিয়ে যায়, সব কিছু ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে দুধের পরিমাণটা নিয়েছি, ঠিক ওই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি ময়দা। অবশ্যই মাপ করে নেবেন, যখন বানাবেন তখন কাপ অথবা বাটি মেপে নেবেন। আর সামান্য একটু দিয়ে দেবো লবণ। এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে পাউরুটি। এবার হাত দিয়ে মেখে নেব ভালো করে। খুব বেশি কিন্তু টাইট করে মাখানো যাবে না, একটু নরম করে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর হাতের মধ্যে একটু চিটচিটে যাবে, সেভাবে একটু নরম করে মেখে নিতে হবে। সেভাবে কিন্তু মেখে নিয়েছি। 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব ঠেসে ঠেসে। তাহলে দেখবেন কি ডোটা স্মুথ হয়ে যাবে আর সফট হয়ে যাবে। এইভাবে করে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর ডোটাকে এইভাবে করে স্মুথ করে মেখে নিতে হবে। তো উপরটা যেন শুকনো না হয়ে যায় ডোটা, তার জন্য একটু সাদা তেল লাগিয়ে নেব। দেখুন অল্প করে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। এবার আমি একটা প্লেট দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা আবার তুলে নেব। এই দেখুন আগের তুলনায় ডোটা কিন্তু ফুলে উঠেছে আর অনেকটা কিন্তু বড় হয়ে গেছে ডোটা। তো হাত দিয়ে এইভাবে করে বাতাসটা বের করে নেব। আর হাত দিয়ে একটু মুথে নেব। তো দেখুন হাত দিয়ে মুথে নিয়েছি। এবার ছোট ছোট মিনি বানগুলো তৈরি করে নেব। আর যেহেতু মিনি বান তৈরি করব, তার জন্য দেখুন ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে, ছোট ছোট করে। দেখুন এই সাইজ করে লেচিগুলো কেটে নেব। আর দেখুন এইভাবে করে গোল করে নেব। দেখুন এইভাবে করে গোল করে নিলাম আর এইভাবে করে তৈরি করে নেব। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে সোজাসুজি রেখে দেব। আর একইভাবে করে তৈরি করে নেব।
তো দেখুন একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। এবার ঝাঁঝরা থালাটা সুন্দর করে বসিয়ে দেব। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর দেখতে তো কি দারুণ লাগছে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবে করে আঙুলটা দিয়ে দেখবেন নরম তুলতুলে হয়ে যাবে। আর দেখুন আঙুলের মধ্যেও লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে তুলে নেব। আর এইভাবে করলে খুব সহজে কিন্তু তুলে আসবে। এই দেখুন থালা থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসলো পরিষ্কারভাবে দেখুন। আর দেখতেও কি দারুণ লাগছে। এবার আমি তুলে নেব, এইভাবে করে ছাড়িয়ে নেব। দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে মিনি বানগুলো। আর প্রতিটা মিনি বান দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দুর্দান্ত হয়েছে। আর একেবারে নরম তুলতুলে হয়েছে। প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ছোট ছোট মিনি বান পাউরুটি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। এইভাবে করে বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন, এমনকি দুধের ভিজিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর কতটা পারফেক্টভাবে হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আর একেবারে সফট হয়েছে, কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। এইভাবে করে চাপ দিচ্ছি আবার ফুলে যাচ্ছে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট জালিদার হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে সফট জালিদার হয়েছে। ভিতরে দেখুন একটুকু কাঁচা নেই। কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, দোকানের বনউটি খাওয়া ভুলে যাবেন, এতটা খেতে দারুণ লাগে। আর প্রতিটাই বনউটি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর ভিতরটা দেখুন একদম জালিদার সফট হয়েছে। আর দেখলেন তো বন পাউরুটিটা বানানো কত সহজ। তা আপনারা একদিকে চা বসিয়ে ঝটপট এইভাবে করে তৈরি করে নিতে পারবেন। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।